এখানে কোনো করা যাচ্ছে না। এখন আমরা এই অল্টারনেটর ইউজ করার কারণে আমাদের সিস্টেম পরিবর্তন আনার কারণে আমরা এখন প্রায় 2000 ওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি, কারণ আমাদের আগের চাইতে কম শক্তি লাগতেছে, ইঞ্জিন সেটা কভার করতে পারতেছে। আমি আব্দুল হান্নান, ফেনী জেলার সদর থানার দনসাহাদ্দা গ্রাম থেকে বলছিলাম। তো আমরা জানি বিদ্যুৎ উৎপাদনটা আমাদের অনেক পুরাতন, বিশ্বে এটা নতুন কিছু। পুরাতন সিস্টেমটাতে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে পদার্থবিজ্ঞান আমরা জানি যে শক্তি তৈরিও করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না, শক্তি শুধু এক রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর করা যায়। রূপান্তর করতে গিয়ে শক্তির অনেক অংশ, বিশাল একটা অংশ অপচয় হয়ে যায়। তো আসলে আমরা যখন মেকানিক্যাল শক্তি থেকে আমরা বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করি, তখন আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। তো আমরা আসলে কতটুকু মেকানিক্যাল এনার্জি থেকে কতটুকু বিদ্যুৎ শক্তি পাবো, তার একটা নিয়ম হচ্ছে পাওয়ার আউটপুট সমান পাওয়ার ইন ইনটু ইটা। তো আমাদের আউটপুট সমান ইন হচ্ছে আমাদের টর্ক ইনটু ওমেগা থেকে বাদ যাবে আমরা যে মেকানিক্যাল পাওয়ার পাবো, সেখান থেকে আমাদের ইটা বাদ যাবে। কিন্তু এতদিন পর্যন্ত আমরা জানতাম যে আমাদের লস হয় এই 8টা জিনিস: আর্মেচার কপার লস, ফিল্ড কপার লস, এডি কারেন্ট লস, হিস্টেরিয়াস লস, ফ্রিকশন লস, উইন্ডেজ লস, ব্রাশ কন্টাক্ট লস, স্টে লোড লস। কিন্তু এর বাইরে আরো 2টা লস হয়, যে লসটা আমরা জানতাম না। এটা আমার দীর্ঘ 16 বছরের গবেষণা আমি দেখেছি যে এখানে আরো 2টা লস হয়। এই 2টা লসের কারণে আমাদের সামগ্রিক একটা জেনারেটরে প্রায় 30% পর্যন্ত জ্বালানির অপচয় হচ্ছে। তো আমি প্রথমে ছোট ছোট অল্টারনেটরে 200 ওয়াট 300 ওয়াট করে অল্টারনেটর নিজে তৈরি করে এখানে অল্টারনেটরের উপরে এই সিস্টেমটা প্রয়োগ করে আমি যখন সফল হই, তখন আমি ডিজেল জেনারেটরে যাই, এবং ডিজেল জেনারেটরে আমি এটা সম্পূর্ণ সফল হওয়ার পরে আমি 2টা সেট আপ রেডি করে বুয়েটে আবেদন করি টেস্ট করার জন্য। বুয়েট আবেদন করার পরে বুয়েট 2টা সিস্টেম টেস্ট করার পরে আমাদেরকে সর্বশেষ যে রেজাল্ট দেয় সেটা হচ্ছে বুয়েট যেখানে প্রায় প্রচলিত সিস্টেমে যেখানে 1595 ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি ঘন্টায় খরচ হচ্ছে 932 মিলিলিটার ডিজেল, সেখানে এবং পার ইউনিটের জন্য খরচ হচ্ছে 483 গ্রাম ডিজেল। আর আমার সংশোধিত সিস্টেমে 2070 ওয়াটের জন্য খরচ হচ্ছে 894 মিলিলিটার ডিজেল, আর পার ইউনিটের জন্য খরচ হচ্ছে 357 গ্রাম ডিজেল। তো আমাদের আউটপুট যদি হিসাব করি, তাহলে প্রচলিত সিস্টেমের সাথে একই পরিমাণ জ্বালানিতে আমরা 30% পর্যন্ত সাশ্রয় পাচ্ছি। আর যদি ফুয়েলের দিকে দিয়ে হিসাব করি, আমাদের পার ইউনিটে 126 মিলিগ্রাম কম, মানে টোটাল উৎপাদনের প্রায় 26%। তো আমি এটা নিয়ে যখন শিল্প মন্ত্রণালয়ে প্যাটেন্টের জন্য আবেদন করি, প্যাটেন্ট আবেদনের ডেট হচ্ছে আমার প্যাটেন্ট ফাইলিং ডেট হচ্ছে 29/12/2025 সালে, এবং শিল্প মন্ত্রণালয় যাচাই বাছাই শেষে 9 মার্চ 2026 সালে আমাকে প্যাটেন্টটা তাদের ওয়েবসাইটে পাবলিশ করে। মানে এটা আমার নতুন আবিষ্কার, এবং এর আগে এটা নিয়ে কেউ কখনো গবেষণা করে না এবং আবিষ্কৃত হয় নাই, এই মর্মে তারা প্যাটেন্ট অফিস পাবলিশ করে। আমি আসলে এই গবেষণাটা কন্টিনিউ করতে পারতেছি না, কারণ 24 সালের বন্যায় আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যায়। তো এর মধ্যে আমার গবেষণা করার কোনো খবরের মধ্যে আমার কোনো সামর্থ্য নেই। তো আমি চাচ্ছিলাম যে শিল্প উদ্যোক্তারা বা সরকারি যদি কোনো সহায়তা পাওয়া যায়, ল্যাব সাপোর্ট এবং টেকনিক্যাল সাপোর্ট যদি পাওয়া যায়, তাহলে এই গবেষণাটাকে আমি আন্তর্জাতিক মানের গবেষণা আরও উন্নত করতে পারবো। এবং এটা যদি আমাদের পাওয়ার প্ল্যান্টগুলোতে প্রয়োগ করতে পারি, তাহলে প্রতি বছর আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করতে যে পরিমাণ জ্বালানি, তার থেকে প্রায় 25 থেকে 30 হাজার কোটি টাকা জ্বালানি সাশ্রয় হবে। তো আমি এই ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।